চিংড়ি আমি আজ কষিয়ে নিয়েছি চাল কুমড়া রান্না করব বলে। ভালোভাবে বড় বড় চিংড়িগুলা কেটে নিয়ে আমি ধুয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চাল কুমড়া আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। চাল কুমড়া দিয়ে দিলাম। এরপরে চাল কুমড়া চিংড়ি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এপিঠ ওপিঠ করে। আমি কিন্তু পানি দেব না। চাল কুমড়াটা আমার একদম ফ্রেশ চাল কুমড়া, এখান থেকে আমার পানি উঠবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চাল কুমড়া থেকে পানি উঠে গিয়েছে। তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। প্রায় আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে চাল কুমড়া। এরপরে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা আমার পরিমাণ মতো দিতে হবে। আমি যেটুক ঝোল খাবো আমি ঠিক সেই পরিমাণ পানি দেব। আমি খুব একটা পানি দেইনি, কারণ আমার চাল কুমড়া থেকে পানি উঠেছিল। অলরেডি আমার রান্নাতে বলক চলে এসেছে। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা আমি খুব প্রেফার করি, কারণ ধনেপাতার ঘ্রাণটা চাল কুমড়াতে অনেক ভালো লাগে। লাউতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। দেখেই কি লো হচ্ছে না আপনাদের?